সরকার পতনের পর সম্প্রতি প্রকাশ্যে এসেছে জামায়াত শিবিরের বিভিন্ন কার্যক্রম। আন্দোলনে দলটির নেতাকর্মীদের ভূমিকা কেমন ছিল সেসব নিয়েও চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হওয়া এই আলোচনায় যোগ দিয়েছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। এবার ছাত্র জনতার আন্দোলনে জামাতের সম্পৃক্ততা নিয়ে মুখ খুলেছেন তিনি। আরও জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। মূলত কোটা সংস্কার আন্দোলন থেকেই একটা সময় শিক্ষার্থীদের আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়, যে দাবিতে ছাত্র জনতা সকলেই অংশ নিয়েছিলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থী হত্যার বিরুদ্ধেও। ছাত্র জনতার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজও তুলেছেন। এবার ছাত্র আন্দোলনে জামায়াতের সম্পৃক্ততা নিয়ে কথা বললেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ওই নির্মাতা প্রশ্ন তুলেছেন, ছাত্র জনতার আন্দোলনে জামাত ছিল না এই কথাটা কে বলেছে তা নিয়ে। ২৫ সেপ্টেম্বর ফারুকী তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, ২০২৪ সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করে এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকে, তাহলে কি বলা যাবে? ছাত্র জনতার আন্দোলনে জামাত ছিল না এই কথাটা কে বলেছে কবে? নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ফারুকী তার স্ট্যাটাসে লেখেন, বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনে প্রথম থেকে বিএনপি, জামাত, বাম দল সহ দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। শুধু তাই নয়, অতীতের স্মৃতিতেও ফিরে গেছেন মোস্তফা সরওয়ার ফারুকী। ধীরে ধীরে যে ছাত্র আন্দোলন হানা বেঁধেছিল সেসব ঘটনার অবতারণা করে তিনি লিখেন, আরেকটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা নয়, যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা। জিওপলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতাই সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের কথাও মনে করিয়ে দিয়ে এই নির্মাতা তার পোস্টে লেখেন, নুরুল হক নূরদের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখল এটা সরকার পতনের আন্দোলন হিসেবে সফল হবে না, তখন সবাই আবার চেপেও গেছে। এবারও পুরো জাতি ওয়াটার টেস্ট করেছে এবং ২০ জুলাইয়ের মধ্যে বুঝতে পেরেছে যে এই আন্দোলনে সরকার পতন সম্ভব। ফলে মানুষ সরকার পতন ঘটিয়েছে। সবশেষ আওয়ামী লীগের উদ্দেশ্য করে এই নির্মাতা লেখেন, আওয়ামী লীগের উচিত হবে ভাবা কেন সবাই তাদের পতন চেয়েছে। ক্লিয়ার? এভাবেই মোস্তফা সরওয়ার ফারুকী তার পোস্টের মাধ্যমে জামাতের ভূমিকা নিয়ে কথা বলেছেন। এসআই রাজ, এটিএন নিউজ।